একদিন যেন ওই মানুষটা আমাকে কষ্ট দেওয়ার জন্য কেঁদে আবার আফসোস করুক। আমি যেন সেদিন তাকে বলতে পারি, ডাক্তার হতে পারিনি তোমার মতো, তবে জীবনে একজন ভালো মানুষ হতে পেরেছি। তোমার মতো কাউকে ঠকাতে আমি জানি না। জীবনে অনেক কিছু পেয়ে গেছো বুঝে আমাকে ঠকিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, কিন্তু নামাজে দাঁড়ালেই চোখে পানি চলে আসতো। আমি মোনাজাতে আল্লাহর কাছে কিছুই চাইতে পারতাম না, শুধু কান্না করতাম আর খুব করে মনে মনে বলতাম সে যেন ভালো থাকে। নিজের সব বাজে অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম। এই যেমন রাত 12টা 2টা পর্যন্ত অনলাইনে থাকা, রাত জাগা সব বাদ দিয়ে দিলাম। প্রচন্ড ব্যস্ত থাকতে শুরু করলাম। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বই পড়া, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া শুরু করলাম। অনলাইনে একটা উদ্যোক্তা সম্পর্কিত কোর্সে ভর্তি হলাম। ভাবলাম সময় কাটানোর জন্য আরো কিছু করা দরকার। আমার আগের সেই অনলাইন বিজনেসটা আবার নতুন করে শুরু করলাম। আমার গানের গলা বেশ ভালো, গলার যত্ন নিতে প্রতিদিন রেওয়াজ করি। আবারও শুরু করলাম অনেক শখের আর্টে অনলাইন কোর্স। তারপরে একটু একটু কবিতা লেখালেখি শুরু করলাম। কি হবে মানুষের জন্য নিজের জীবনকে থামিয়ে রেখে? সে তো তার নিজের জীবন নিয়ে ভালোই আছে। আমি একটা ক্যাডেট স্কুলে প্রাইমারি সেকশনের টিচার হিসেবে ছিলাম। কোভিডের কারণে এখন অনলাইনে ক্লাস নিতে হয়। অসুস্থতার জন্য ক্লাস নেওয়া বাদ দিয়ে দিয়েছিলাম আমার অপারেশনের পর। অনেক ভেবেচিন্তে আবার যুক্ত হলাম স্কুলের সাথে। অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম। দিনের বেশিরভাগ সময় অনলাইনে বাচ্চাদের সাথেই কাটাতাম। বড্ড ভালো লাগতো। মনের মধ্যে এক ধরনের শোক অনুভব হয়। মাঝে মাঝে ভাবি সেদিন যদি সুইসাইড করে ফেলতাম তাহলে জীবনের এত সুন্দর অধ্যায়টা দেখা হতো না। জীবনের সামনে কি হবে তা দেখার জন্য হলেও বেঁচে থাকা যায়। জীবন থাকলে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, কিন্তু জীবন থাকাটা জরুরি। শেষ করে দিলে চলবে না। আগে আমার পাগলামের জন্য আম্মু আমাকে কতই না রুমে আটকে রেখেছে, আর এখন আম্মু বলে মাসে একবার দূরে কোথাও ঘুরতে যেতে পারিস না, বন্ধুদের সাথে আড্ডা দে, বাইরে যা। এখন মন আর ওসব চায় না। সারাদিন শুধুই ব্যস্ত থাকতে ইচ্ছে করে নিজেকে নিয়ে। তবে আমি সত্যিই জানি না আমাদের সম্পর্কটা ঠিক কবে শেষ হয়েছিল। সবাই জিজ্ঞেস করে তোদের সম্পর্কটা শেষ হলো কবে। আমি তখন কোনো উত্তর দিতে পারি না। চুপ হয়ে নিজের কাছে প্রশ্ন করি, সম্পর্কটা ঠিক শেষ কবে হয়েছিল? যেদিন সে আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিল সেদিন, নাকি যেদিন সে আমার হাতটা ছেড়ে দিল সেদিন? আমি সত্যিই জানি না আমাদের বিচ্ছেদটা ঠিক কবে হয়েছিল। তবে হ্যাঁ, দুজনের মনের বিচ্ছেদ হয়েছিল বহুবার। আসলে মনের বিচ্ছেদ হয়ে গেলে চূড়ান্ত বিচ্ছেদটা সময়ের ব্যাপার মাত্র। এই 21 বছর বয়সে জীবনে অনেক ভাঙা করা দেখে ফেলেছি। জীবনে বেঁচে থাকার লড়াইটা একাই লড়তে হয়, এটা খুব ভালো করেই শিখে গেছি। এই পৃথিবীতে কেউ আসলে কারোর জন্য মরে যায় না। বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু মরে যায়, তবে কারোর জন্য কারো জীবনে থেমে থাকে না। কোনো না কোনো এক পথে জীবন চলতে থাকে। এখন আমার মাসিক আয় প্রায় 30,000 টাকা। নিজে উপার্জন করি, নিজের টাকায় চলি, স্বাধীনভাবে চলতে পারি। পরিবারে আমার সম্মান ও গ্রহণযোগ্যতা আগের চেয়ে এখন অনেক বেশি। ফ্রেন্ডরাও খুব উৎসাহ দেয়, সম্মানও করে। এখন আমার মন খারাপ খুব কমই হয়। কষ্ট পাওয়ার সময় তো পাই না। এই দিনটা কখনোই আসতো না যদি না মানুষটা আমাকে অতটা আঘাত দিয়ে চলে না যেত। আমি যে একটু একটু মন খারাপ করে বসে থাকবো কিংবা তার কথা মনে করে একটু কষ্ট পাবো, সেই সময়টুকু এখন আর আমার হয়ে ওঠে না। সবকিছুর মাঝে আমি আজ 4-5টা কবিতা ও লেখালেখি গ্রুপের মডারেটর। অনেকগুলো পেজের সাথে জড়িত হয়েছে অ্যাডমিন হিসাবে। বিভিন্ন গ্রুপে ও পেজে লেখালেখি করি। রাত হলে নিজের জীবনের গল্প একটু লিখতে বসি। নীরার জীবনের গল্প। আমি অবসর চাই না, নির্বাসন চাই না, আমি শুধুই বাঁচতে চাই। নানান কাজে নিজেকে সারাক্ষণ ভীষণ ব্যস্ত করে রাখি। এভাবে একা কেটে যাচ্ছে জীবন, নীল আকাশের এক টুকরো মেঘ হয়ে। জীবন কঠিন ভাই, এতটা সহজ নয় জীবন। জীবন কারোর জন্যই থেমে থাকে না, যদি সময়টা থেমে যায় মাত্র। আপনি সবাইকে ভালোবাসতে পারলেও সবাই আপনাকে ভালোবাসবে না। কোনো মানুষের জন্য জীবন থেমে থাকে না। জীবন তার নিজের গতিতে চলতে থাকে। অন্য কারোর জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে এভাবে শেষ করে দিবেন না। জীবনকে ভালোবাসুন, জীবন অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে।